গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আর আমি ভালো আছি। এই যে সকালবেলা উঠলাম, বিছানাগুলো গুছালাম, এখানে ব্যাটা শুয়ে আছে। আর এই যে আমার জনুদা গুড মর্নিং বলে বন্ধুদের, বল গুড মর্নিং বন্ধুরা। ও বাবা, কত সিকিম আছে দেখছো? আর এই যে বৌদি কাজ করছে, আর আমি গরম জল বসালাম, এটা সর্ব করে গরম করলাম। আর এদিকে এই যে গুড মর্নিং সবাইকে। আর আমি উঠোনে চলে গেলাম চাটা বসিয়ে। বেশ রোদটা আজ খুব ভালো উঠেছিল, আর কাপড় জামাগুলো দেখলাম দু একটা আমার দরকার ছিল, সেগুলো শুকিয়েছি কিনা। অনেক সকালে ওগুলো মেলা হয়েছিল। আর এইদিকে জনি বসে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। আর চাটা প্রায় ফুটে এসেছে, আর ওটা খেয়ে আমি স্নান করতে চলে গেলাম। আমার স্নান এখন হয়ে গেল। আর স্নান করার পর আমি এইদিকে দেখলাম ভৈরবদাও এসে গেছে, রুটি করছে। আমি ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে চিকেন সিদ্ধ হয়ে গেছে, জনির ভাত হয়ে গেছে। আমাদের এবং জনির একসাথে একটা ভাত হয়, আর সেরুদের ভাত আমি আলাদা করে করি। এই যে মাছের তেল দিয়ে আলু তরকারি হয়েছে, টমেটো দিয়ে। সেদিন মাছ কিনেছিলাম, খুব সুন্দর তেলটা ছিল, সেই তেলটা দিয়ে একটু তরকারি করে নিলাম। আরও রান্না হচ্ছে। আর ভৈরবদা এখন বেগনি বানাবে। আর আমি জনির কাছে চলে এলাম, দেখছো জনি পই ঘুরুনি। আর এই যে চিকেন সিদ্ধ হয়ে গেছে, ভাত, এই দুটো আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম জনির খাবার। আর সকালে আমি জলখাবার খেয়ে নিয়েছিলাম, সকালে জলখাবার খেয়ে নিলাম, এটাই আজকে। আর তারপর ভৈরবদাকে বললাম বেগনি ভাজতে, বেগনি ভাজছে। আর আমি যেহেতু চান টান করে জলখাবার খাই, সেহেতু আমার জলখাবার খেতে 12টা সাড়ে 12টা আমার বেজে যায়। আর বেগনি টেগনিগুলো খেয়ে আরও লাঞ্চ করে সবারই লাঞ্চ হয়ে গেল আমাদের। আর আমি বেরিয়ে গেলাম, আমার একটু শপিং করার ছিল, শপিং করতে বেরিয়ে গেলাম। শিবাকে ডেকে নিলাম, কারণ বর তো যায় না, বর ঘুমায় দুপুরবেলায়। আর জনিও ঘরে থাকে যেহেতু, আমি বেরিয়ে গেলাম, শিবাকে ডাকলাম, শিবাকে নিয়ে। আর শিবা যেহেতু গাড়িটা ড্রাইভ ভালো করে, তা আমার খুব সুবিধা হয়। আর পৌঁছে গেলাম মার্কেট, গেলাম কসমেটিক দোকানে। এই চুড়িটা ভীষণ পছন্দ হলো, এটা নিয়ে নিলাম। অনেক বড় দোকান, ভেতর দিকে আরও দোকান আছে। ড্রেসগুলো এত সুন্দর সুন্দর না, হাতে টাকা থাকলেই হলো, কিনে নাও ব্যাস। কিন্তু অত টাকা সবসময় থাকে না আমার। আর শ্যাম্পু নিলাম, কন্ডিশনার নিলাম, ক্রিম নিলাম। এখান থেকেই বরাবর আমি জিনিসপত্রগুলো নিই, একটু কমে পাওয়া যায় হোলসেল প্রাইসে। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। খুব ভাল লাগছিল। সন্ধেবেলার আমাদের মার্কেট, ফুল ফল সব। আর ওখান থেকে মিষ্টি নিয়ে নলেনগুড়ের মিষ্টির দোকান গেছিলাম। সামনে খুব একটা বিখ্যাত মিষ্টির দোকান আছে, সেখান থেকে দেখো নলেনগুড়ের রসগোল্লা নিয়ে চলে এলাম। আর রাতে ডিনার করে, সকালের খাবারগুলো ছিল, রাতে ডিনার করে এই যে ছেলে শুয়ে আছে। আর আমাদের ডিনার হয়ে গেল। আর এই দেখো আমার ছেলেটা বসে আছে, গুঞ্জটা গুঞ্জটা গুঞ্জটা। আর এই যে বিকি আমার ছেলে, বড় ছেলে। আর এই যে আমার বর এখানে বসে আছে। আমাদের খাওয়া সবারই হয়ে গেছে, আশা করি তোমাদেরও খাওয়া হয়ে গেছে। আর আজকের মতো এবার রাখছি বন্ধুরা, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুনভাবে। আর
যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে নতুনভাবে, নতুন রূপে। বাই, গুড নাইট, ভালো থেকো, ভালো রেখো, বাই। গুড নাইট।